আসসালামু আলাইকুম। আজকে আমরা কিনতে যাব কিছু চীনা হাঁসের বাচ্চা। আমার অফিসের একজন কলিগ আমাকে বলে যে তাকে কিছু চীনা হাঁসের বাচ্চা কিনে দেওয়ার জন্য। তাই আমরা সেই চীনা হাঁসের বাচ্চা কালেক্ট করার জন্য আজকে যাব। যার থেকে আমরা চীনা হাঁসের বাচ্চা নিব তার সাথে কথা বলে আমি বিকালবেলা বেরিয়ে পড়ি চীনা হাঁসের বাচ্চা আনার উদ্দেশ্যে। তার সাথে আগে থেকে কথা বলা ছিল যে বাচ্চা যদি 100% ভালো না থাকে তাহলে আমাকে দিয়ে না। সে বলছে না ভাই, সমস্যা নাই, আপনি আসেন, আপনার জন্য আমি বাচ্চা আলাদা করে রেখেছি, সেগুলো এসে আপনি নিয়ে যান। যে রাস্তা দিয়ে যেতেছিলাম সেটাই হচ্ছে মানিকগঞ্জের অন্যতম সুন্দর একটি জায়গা। এই জায়গাটার নাম হচ্ছে শিববাড়ি নবগ্রাম। এই রাস্তায় বিকেলে অনেক মানুষ থাকে, যেহেতু আজকে বিকেল পুরোপুরি হয় নাই, সেই কারণে এখনো মানুষ সেরকম আসে নাই। গাড়ি চালাতে চালাতে চলে আসলাম তার বাসায়। আসার পরে দেখি সে আমার জন্য অপেক্ষা করতেছে, বলতেছিল যে ভাই আপনার জন্য অপেক্ষা করতেছি। তিনি একটা একটা করে বাচ্চা ভরতেছিল আর বলতেছিল যে ভাই আপনি নিঃসন্দেহে আমার কাছ থেকে যে কোনো জিনিস নিতে পারেন, আমি আপনাকে কোনো কিছুই খারাপ দিব না, আমি যা দিব আলহামদুলিল্লাহ সবকিছু আপনি ভালো পাবেন। এটা হচ্ছে তার থেকে আমার দ্বিতীয়বারের মতো বাচ্চা নেওয়া। তার কথা এবং কাজে অনেক মিল আছে, সেই কারণে আমি তার কাছ থেকে বাচ্চা নিচ্ছি। তার কাছে দুইটা সাদা বাচ্চা ছিল, আমি তাকে বলতেছিলাম যে ভাই আমাকে সাদা দুইটাই দিয়ে দেন। তিনি বললো যে না ভাই, সাদা দুইটাই দেওয়া যাবে না, যেমন আপনি সাদা একটা নিলে খুশি হবেন, আরেকজন আমার কাছ থেকে সাদা নিলে সেও খুশি হবে, সেই কারণে আপনি যে কোনো একটা নেন। তাকে বললাম যে ঠিক আছে ভাই, তাহলে আপনি আমাকে একটা সাদা বাচ্চাই দেন। তখন কথা বলতেছিলাম ওনার সাথে, উনি বললো যে ভাই চীনা হাঁসের বাচ্চার অনেক প্রাইসেস, আমি যাদের থেকে আনি তাদের কাছে 100 বাচ্চা চাইলে তারা 30টা দেয়, 40টা দেয়, এরকম করে। তার কাছে দুইটা রাজহাঁসের বাচ্চা ছিল, বাচ্চাগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল, তাই ভাবতেছিলাম যে এগুলো হাতে নিয়ে একটু দেখি যে কেমন লাগে। পরে হাতে নিয়ে দেখতেছিলাম, উনি বললো যে ভাই এগুলো 1100 টাকায় জোড়া বিক্রি হয়ে গেছে। দেখতে দেখতে তার বাসার ভিতরে কিছু দেশি মুরগি ছিল, সেগুলো দেখলাম। উনি হচ্ছে সবকিছুই বিক্রি করে, যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী উনি সবকিছুই দিয়ে থাকে। সবকিছু হয়ে যাওয়ার পরে আমি তাকে টাকা বুঝিয়ে দিতেছিলাম এবং তাকে বলতেছিলাম যে ভাই আমার কিছু পুরুষ পাখি রয়েছে যেগুলো আমার অকেজো কোনো কাজে আসবে না, সেই কারণে আমি সেগুলো বিক্রি করে দিব। ভাই বলতেছিল যে ঠিক আছে, আমি খোঁজ খবর নিয়ে আপনাকে জানাবো। বাচ্চাগুলো নিয়ে বাসায় আসতে আসতে ভাবতেছিলাম যে আমি যার জন্য বাচ্চাগুলো কিনেছি তাকে সহি সালামতে বাচ্চাগুলো বুঝিয়ে দিতে হবে, যাতে করে আমার কাছ থেকে বাচ্চার কোনো রকম কোনো সমস্যা না হয়। বাচ্চা নিয়ে বাসায় আসার পরে আমি এগুলোকে ঠিক মতো খাবার পানি এবং খাবার দিব এগুলোকে। আমাদের এই খাঁচার দোতলাতে এতদিন পর্যন্ত মুরগি এবং মুরগির বাচ্চা রেখেছিলাম আমরা। মুরগি দিয়ে বাচ্চা ফুটিয়েছিলাম, সেই মুরগি এই খাঁচার ভিতরে রেখেছিলাম। পরবর্তীতে একটা জিনিস আমি ফেস করতে পারলাম যে আমাদের খাঁচার ভিতরে মুরগি রাখার বাচ্চা রাখার ফলে বাচ্চাগুলোকে মশা অ্যাটাক করছে এবং বাচ্চাগুলোর মুখ দিয়ে গুটি উঠেছে। এর কারণে আমরা বাচ্চাগুলোকে বাইরে বের করে দিয়ে এখানে আমরা আপাতত এই হাঁসের বাচ্চাগুলোকে রাখবো। রাখতে রাখতে দেখতে পারলাম আমাদের হাঁসের বাচ্চাগুলোর কোনো খাবার নেই। এগুলো হচ্ছে আমাদের নিজের হাঁসের বাচ্চা, এগুলো আমরা মুরগির ডিম কিনে এনে মুরগির নিচে দিয়ে ফুটিয়েছিলাম, এগুলো খাদ্য নেই। সেক্ষেত্রে আমরা এগুলোকে আগে খাদ্য দিয়ে দিব, তারপর ওই নতুন বাচ্চাগুলোকে আমরা খাদ্য দিয়ে দিব। আমাদের চীনা হাঁসের বাচ্চাগুলো বয়স অনুযায়ী আলহামদুলিল্লাহ অনেক ভালো গ্রোথ এসেছে এগুলোর, এবং বাচ্চাগুলো অনেক হিষ্টপিষ্ট হয়েছে। এই বাচ্চাগুলোকে আমরা খাবার হিসাবে দিচ্ছি ব্রয়লার স্টার্টার এবং এমনি সাদা নর্মাল পানি। আমাদের হাঁসের বাচ্চাগুলোকে খাবার দিতে দিতে দেখতে পারলাম যে আমাদের সেই গুটি ওঠা বাচ্চাগুলোকে নিয়ে তার মা ঘুরতেছে। এদিকে আমরা আমাদের নতুন বাচ্চাগুলোকে পানি এবং খাবার দিয়ে দিয়েছি। যাই হোক, যতই হোক এগুলো অন্যের জন্য কিনা, তারপরে এগুলোকে সহি সালামতে তার কাছে বুঝিয়ে দেওয়া আমার কাছে খুবই আনন্দের একটা ব্যাপার। আমাদের এই বাচ্চাগুলোর জন্য আপনারা সবাই দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।